তাকে হাত পা বেঁধে মশাল ও গুলতির মতো যন্ত্রের সাহায্যে আগুনে নিক্ষেপ করা হলো। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হাসবুন আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, আর তিনিই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। আর আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ঘোষণা দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্ত ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত নম্বর 69। সে আগুন তখন তুষারের মতো ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এই অলৌকিক ঘটনা দেখে কিছু লোক ঈমান আনলো, কিন্তু নমরুদ ও তার অনুসারীরা আরো গয়ার হয়ে গেল। পরে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সাথেও তর্ক করেন। তিনি বলেন, আমার প্রতিপালক সেই, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলল, আমিও জীবন ও মৃত্যু দিতে পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ সূর্যকে পূর্ব থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম থেকে উদিত করো তো দেখি। সূরা আল বাকারা আয়াত নম্বর 258। এই কথা শুনে নমরুদ থমকে যায়, তার কোনো জবাব থাকে না।